বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রোজাদারদের জন্য কত সম্মানের কথা বলেছে। রোজাদারদের জন্য দুটো খুশির কথা বলেছে। লিসাওমিনি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি। এমন করে একটা খুশি হলো, রোজাদাররা যখন ইফতারকে নিয়ে বসবে, ওই ইফতার সামনে রয়েছে, জবানে রয়েছে সুবহানাল্লাহ, জবানে রয়েছে আলহামদুলিল্লাহ, জবানে রয়েছে দরুদ শরীফ, জবানে রয়েছে তওবা ইস্তিগফার। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, অথচ ইফতার সামনে রয়েছে। ইচ্ছা করলে বান্দা খেতে পারত, কেউ রুকান না, কিন্তু বান্দা আল্লাহর খুশির জন্য খায়নি। আল্লাহ পাক বলে ফেরেশতারে, দেখ 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 আমার বান্দা আমাকে কত ভালোবাসে, দেখ এত পিপাসা লেগেছে, সামনে শরবত রয়েছে, পানিও রয়েছে, আর খিদার জ্বালায় পেট জ্বলছে, বান্দার ফলও রয়েছে, খাবারও রয়েছে, বান্দা খেতে বাধ্য, কিন্তু আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য খাইনি। এ ফেরেশতা, বান্দা এই সময় যেটা চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, আর একটা হলো লিকা রাব্বি। বান্দা, তুই আমাকে এত খুশি রাজি করলি, আমি আল্লাহ তোকে কথা দিয়ে দিলাম, আমি তোকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ পাক বললেন, রোজা আমার খাস ইবাদত। রোজাদারদের জন্য আমি আল্লাহ আমার কাছে বিশেষ বিশেষ উপকার রয়েছে। তার মধ্যে একটা উপকার হলো, ময়দানে মাশরে যেদিন সবাই নফসি নফসি করবে, সেই কঠিন দিনেতে মাথার এক বেগ দেখতে লেখাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। যেদিন মাথার ক্ষীণগুলো লাগ দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে থাকবে, ওই দিনে আল্লাহ রোজাদারকে জান্নাতি খানা খাওয়াবে। এ নওজোয়ানেরা, ময়দানে মাশরে সবাই হিসাবের জন্য পরিশ্রম থাকবে। আর ঠিক এমনই সময় ফেরেশতারা দেখতে লাগবে, আল্লাহ পাকের কাছে ফরমাতে লাগবেন, ও রব্বি আল্লাহ পাক, এরা আপনার কোন বান্দা বান্দে, এই কঠিন দিনে যাদেরকে আপনি নিশ্চিন্তাতে আসে আজিমের পাশে বাও পারে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এরা হলো আমার সেই শ্রেণীর বান্দা যারা দুনিয়া জমিনে খাবার থাকার পরও, অর্থ থাকার পরও, সামর্থ্য থাকার পরও কেউ যদি খেত, কেউ কিছু বলারও থাকতো না, কারো ক্ষমতা নাই কে রুখতে পারত, কিন্তু আমি আল্লাহ আমার খুশির জন্য একমাস রোজা রেখেছে। ফজরের আজানের আগে জবানকে মুখকে বন্ধ করেছে, আর মাগরিবের আজানের অপেক্ষা পর্যন্ত ছিল, এবং নিজেকে সমস্ত বুরাই থেকে দূরে রেখে ইবাদত বান্দেগীর মধ্যে কাটিয়েছে। আমার তাসবিহতে, আমার জিকিরে, আমার হাবিবের দরুদে কাটিয়েছে। আমার ফেরেশতারে, আমি আল্লাহ আজকে সেই রোজাদার গুলোকে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। তো সামনের যে মাসটা আসছে, এই মাস কোরআনের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, কল্যাণের মাস, মুক্তির মাস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার নববীতে খুতবা দিতে উঠছেন মেহরাবে। একটা করে ধাপ উঠছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন। তিনবার আমিন বলেছেন। লাস্টের আমিনটা কেন বলেছিলেন? জিবরাইল আলাইহিস সালাম জানালেন, আপনার উম্মতের মধ্যে কেউ যদি রোজা পায়, আর সে যদি জান্নাতকে খরিদ করে নিতে না পারে, তার মতো হতভাগ্যবান আর কেউ নেই।
অর্থাৎ রোজা যদি কেউ পায়, রমজান মাস কেউ পায়, সওমের মাস কেউ যদি পায়, এই মাস এমন একটা মাস জীবনের সব গুনাহকে মাফ করিয়ে জান্নাত খরিদ করার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে ধারাবাহিকভাবে পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদের জন্য যেটা গাইড বুক, সিলেবাস, সেই কিতাব নূর নবী দয়ান নবীর উপরে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই মাসের অনেক গুরুত্ব। এই মাসে আল্লাহ পাক রোজাদারদের জন্য ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মানুষের কাছে রোজাদারের মুখের খুশবু বদবু লাগতে পারে, আমি আল্লাহ আমার কাছে সব থেকে প্রিয় লাগে। কেন? তারা আমার জন্যে নিজের খাদ্যকে, নিজের সবকিছুকে তারা ত্যাগ করে আমার জন্য তারা রোজা রাখছে। তাই আল্লাহ বললেন রোজা হলো আমার খাস ইবাদত। হাদিসে কুদসির মধ্যে আছে, আস-সাওমু লি ওয়া আনা আযজি বিয়াদিয়া, রোজা হলো আল্লাহর খাস ইবাদত। বেশক আমরা জানি আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কোরআন, আফজালুজ যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ পাক রোজাকে বলছে এটা হলো আমার খাস ইবাদত। কারণ কেউ যদি নামাজ পড়ে, ওই নামাজের মধ্যে আল্লাহর জন্য হয়, আবার নামাজের মধ্যে একটা রিয়া থাকার চান্সও থাকে। হুজুর মানুষ মুরিদের সামনে নামাজ না পড়লে হয়, এটা রিয়া থাকতে পারে না? পারে না। আরে বিআই সাহেব এসেছে, নামাজ না পড়লে হয়, এটা রিয়া থাকতে পারে না? পারে না। লোক আমাকে বেনামাজি ভাববে, চলো নামাজটা পড়েই নি। হ্যাঁ, হজের মধ্যেও রিয়ার একটা গন্ধ থাকলে থাকতে পারে, যে আমি হজ করলে লোক আমাকে হাজি বলবে। দানকারীর মধ্যেও একটা রিয়া থাকতে পারে, লোক আমাকে দাতা বলবে। জিহাদের ময়দানে গিয়ে লড়াই করার পরে আমি যদি বীরত্ব দেখাতে পারি, লোক আমাকে বীর পুরুষ বলবে। সব জায়গায় কিন্তু এটা রিয়ার গন্ধ থাকলে থাকতে পারে, আর না থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকাটাই তো উচিত। কিন্তু আল্লাহ বলছেন সব জায়গাতে লোক দেখানো সম্ভাবনা, দরজা খোলা আছে, যদি যাই সে বিপদে পড়বে, না যায় আলাদা কথা। কিন্তু রোজার মাসে কোনো দরজাই নেই, পুরো সিল। কেউ যদি লোক দেখানো রোজা রেখেও থাকে, গোপনে গিয়েও তো খেয়ে নেবে। যেমন আমরা অনেকে ছোটবেলায় শখ করতাম রোজা রাখবো, আর রাখার পর কিছুক্ষণ পরে আর পারা যাচ্ছে না, সবাই বুঝাই আর একটু কষ্ট কর, আর একটু কষ্ট করো। তা পুকুরে নেমে পড়তাম, নেমে ডুব কেটে পানি খেতাম, কেউ দেখতে পেল না। কিন্তু যারা প্রকৃত রোজা রাখে, মানে এখন আমরা যেমন রাখছি, বড় হয়ে গেছি, আপনারাও রাখেন, এখন কি গোপনেও কেউ খায়? কেন? একে লোককে লুকাবার ব্যাপার নয় তো, আমি তো করছি আল্লাহর জন্য। আর তিনাকে লুকানো কোনো জিনিস থেকে, কোনো জায়গা থেকে সম্ভব? সাতটা বউ জমিনের নিচে থাকলেও তিনার কাছে জাহির, যেখানেই থাকেন তিনার কাছে লুকানোর কোনো চান্স নাই। তাই আল্লাহ বলছে রোজা আমার খাস ইবাদত, আর রোজাদারকে আমি আল্লাহ খাস কুদরতি হাতে পুরস্কৃত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে একটা দরজা থাকবে, বাবুস সাম, রোজাদারদের জন্য স্পেশাল একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে রোজাদাররা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রোজা আমার খাস ইবাদত, রোজাদারদের জন্য আমি আল্লাহ আমার কাছে বিশেষ বিশেষ উপকার রয়েছে। তার মধ্যে একটা উপকার হলো ময়দানে মাশরে যেদিন সবাই নফসি নফসি করবে, সেই কঠিন দিনেতে মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে।
যেদিন মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে থাকবে, ওই দিনে যে আল্লাহ রোজাদারকে জান্নাতি খানা খাওয়াবে। এ নওজওয়ানেরা, ময়দানে মাশরে সবাই হিসাবের জন্য পরিশ্রম থাকবে। আর ঠিক এমনই সময় ফেরেশতারা দেখতে লাগবে, আল্লাহ পাকের কাছে ফরমাতে লাগবেন, ও রব্বি আল্লাহ পাক, এরা আপনার কোন বান্দা বান্দে এই কঠিন দিনে যাদেরকে আপনি নিশ্চিন্তাতে সাজিমের পাশে বাও পারে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এরা হলো আমার সেই শ্রেণীর বান্দা যারা দুনিয়া জমিনে খাবার থাকার পরও, অর্থ থাকার পরও, সামর্থ্য থাকার পরও কেউ যদি খেত, কেউ কিছু বলারও থাকতো না, কারো ক্ষমতা নাই কে রুখতে পারত, কিন্তু আমি আল্লাহ আমার খুশির জন্য একমাস রোজা রেখেছে, ফজরের আজানের আগে জবানকে মুখকে বন্ধ করেছে, আর মাগরিবের আজানের অপেক্ষা পর্যন্ত ছিল, এবং নিজেকে সমস্ত বুরাই থেকে দূরে রেখে ইবাদত বান্দেগীর মধ্যে কাটিয়েছে, আমার তাসবিহতে, আমার জিকিরে, আমার হাবিবের দরুদে কাটিয়েছে। আমার ফেরেশতারে, আমি আল্লাহ আজকে সেই রোজাদার গুলোকে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। এটা তো গেল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় নিয়ামতের সুসংবাদ। বিজ্ঞানও বলছে রোজা আমাদের জন্য এত উপকারের জিনিস। ক্যান্সারের যে কোষ, ক্যান্সারের যে জামগুলো শরীরের মধ্যে আসে, ওইগুলোকে রোজাই পারে মেরে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এখনো ক্যান্সারের কোনো ওষুধ বাহির হয়নি। কেমোটা কোনো ওষুধ নয়, কেমোটা হলো ক্যান্সারের পোকাগুলোকে মারার জন্য একটা চেষ্টা। একদিকে যেমন পোকাগুলো মারা যায়, অপরদিকে মানুষের লাইফটা পুরো বরবাদ। তারপরও কেমোতেও সাকসেসফুল সবাই হয় না। কিন্তু পৃথিবী বিখ্যাত একজন ক্যান্সার রিসার্চ করছেন যিনি, তিনি বলেছেন যে আমি একটা সলিউশন পেয়েছি যেটা কোনো মেডিসিন নয়, ক্যান্সারকে দমিয়ে রাখবে, এবং যাদের ক্যান্সার হয়নি তারা যদি ক্যান্সারের মতো ভয়ানক রোগ থেকে বাঁচতে চায়, তাদের জন্য একটা সহজ পন্থার রাস্তা পেয়েছে। কি রাস্তা? সে বলছে আপনাকে দৈনিক 15 থেকে 16-17 ঘন্টা কিছু না খেয়ে শুকিয়ে থাকতে হবে। তার ভাষায় সে শুকানোর কথা বলছে। হাতটাকে ইচ্ছা করে মুখের লালাও যেন পেটে না যায়, যেটাকে আমরা থুতু বলি। কি রোজাদাররা খাই নাকি ইচ্ছা করে? মিলাবেন আমার নবীর কথায়। কুরবান যাক আমার নবীর কদমে আমাদের জানমাল। আল্লাহর কাছে শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, এমন একটা ধর্মের ঘরে জন্ম দিয়েছে আমাদেরকে যে খুঁজে নিতে হয়নি ইসলামকে। সমস্ত মুসিবত থেকে বাঁচার রাস্তা হলো ইসলাম। যেখানে সবাই দরজা বন্ধ করে দিয়ে সমাধান করতে রাস্তা খুঁজে পাই না, ইসলাম সেখানে দরজা খুলে দিয়ে বলে আসো, সব সমস্যার সমাধান কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঘরের ছেলে হয়ে আজকে আমরাই সবচেয়ে বিপদের সম্মুখীন। কেন? আমরা নামে তালপুকুর ঘটি ডোবেনে, আমরা নামে মুসলমান, নামে ইসলামের অনুসারী। আমাদের উঠা বসা, চাল চলন, কথাবার্তা 24 ঘন্টা মিলাবেন, ইসলামের সঙ্গে মিল পাওয়া যাবে না। খারাপ নিলে হবে না, হাকিকাতটা বুঝতে হবে। তো পৃথিবী বিখ্যাত বাপ, তোমরা বলে দরজাটা জাম করে দিলে কেন? চলে যাও না একটু ভেতর দিকে, যাও একটু, রাস্তাটা কি ওদিকে নেই যাবার মতো? ভেতরে চলে যাও, একটু কষ্ট করতে হবে, তবে তো নিয়ামত পাওয়া যাবে। কষ্টের ফল কি হয়? কষ্ট করলে কি পাওয়া যায়? হ্যাঁ,
কিছু কিছু সব প্রবাদ বাক্য আছে, সব পাক্তই সেরেকের গন্ধ আছে। কষ্টের ফল মিঠা হয়, কষ্ট করলে ফল মিষ্টি হবে। অর্থাৎ যেখানেই কষ্ট করবেন, রেজাল্টে হোক, কারবারে হোক, সংসার জীবনে হোক, সমস্ত জায়গায় কষ্ট করলেই ফলটা কিন্তু ভালো হবে, মিষ্টি হবে। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বা রোজাকে এত বড় নিয়ামত করেছে, সায়েন্সও বলতে লেগেছে, বলতে বাধ্য হতে লেগেছে। হ্যাঁ, রোজা এমন একটা নিয়ামত, যদি জিজ্ঞাসা করা হয়েছে কতদিন শুকাতে হবে, কন্টিনিউ 1 মাস কেউ যদি রোজা রেখে উপোস করে শুকিয়ে থাকে, এই ক্যান্সারের মতো মহামারী থেকে আল্লাহ তাকে নিরাপদ দিয়ে দেয়। এখন তো প্রতিটা খাদ্যের মধ্যে ফরমালিন বিছাচ্ছে। ফরমালিন বোঝেন? হ্যাঁ, চাষিরা তো বোঝার কথা। ফরমালিন বোঝেন? এক ধরনের মেডিসিন। আমরা যে বাজারের মাছ খাই, মানুষ মারা গেলে লাশের উপরে যে লিকুইডটা মিশায় যাতে লাশ পচে না যায়, ওই লিকুইড মাছের উপরে মিশাচ্ছে যাতে মাছটা পচে না যায়। শুনছেন? ওই মাছ খেয়ে আমাদের কি হচ্ছে বুঝতে পারছেন? আপনারা হয়তো গ্রামগঞ্জের মানুষ টাটকা পুকুরের মাছ খান, শহরের মানুষ তার পায় না। আর এই জন্য শহরের মানুষ সর্বদিক দিয়ে বিমারে বেশি পড়ে। তারপরও আমি আপনাদেরকে একটা সরল সহজ ব্যবসা বলে যাচ্ছি, মার্কেটিং বলে যাচ্ছি। বাজারে গিয়ে দেখবেন যে মাছের উপরে মাছি বসছে না, ও মাছ কিনবেন, জানবেন ওতে ফরমালিন মিশানো, মাছি বসবে না। কেন? মাছি বসলেই মারা যাবে। তারপরে বাজারে গিয়ে আমরা খুব সুন্দর ফল কেনার শখ করি, খুব সুন্দর। এখন খুব সুন্দর মানেই ইঞ্জেকশন দিয়া, মেডিসিন দিয়া, বিষ দিয়া। খারাপ নেবেন না, বাজারে গিয়ে যে ফলে দেখবেন কানা আছে, পোকা মাকড় লেগে আছে, সেটা কিনবেন। কেন? পোকা মাকড় বিষ দিয়া ফল খাবে। কিছু বুঝতে পারছেন? বলে হুজুর সবই জানে, একটু একটু শিখতে হয়, দুনিয়াদারি তো করতে হবে। রোজা হলো আমাদের জন্য একটা আপডেট শরীর দেয় আল্লাহ। 1 বছর বা 11 মাস আমরা যা খাই, শরীরের মধ্যে ভাইরাস যায়। যেমন মোবাইলে ভাইরাস ঢুকলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার মারতে হয়, তো 11 মাসের ভাইরাস শরীরে জমে, নানান রকম জাম, কোষ, ব্যাকটেরিয়া, ব্যাড ভাইরাস শরীরের মধ্যে থাকে। ওই 1 মাসের রোজা হলো অ্যান্টিভাইরাস মারার সাথে সাথে আবার 1 বছরের জন্য আল্লাহ সুস্থ শরীর আপডেট করে গিফট দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যদি সুস্থ শরীর চাও, রোজা রাখো। আমার নূর নবী, দয়ার নবী কন্টিনিউ সপ্তাহে 2টো করে রোজা রাখতেন। সোমবার দিন, বৃহস্পতিবার বা শুক্রবার 2টো করে রোজা নবী রাখতেন। কখনো কখনো নবী একটানা 40 দিন করে রোজা রাখতেন। ওই রোজা রাখতে নবী নিষেধ করেছেন আমাদের ঘরে। কেন? সাহাবা হুজুররা আমার নবীর দেখা দেখি রাখতে গিয়েছিল, রাখতে গিয়ে 2-3 দিন পরে দুর্বল হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন, তোমাদের মধ্যে কে আছে আমি রসুল আমার মতো? আমরা অনেকে বলি রসুল নাকি আমাদের মতো, বলো নাউজুবিল্লাহ। নবী সাহাবা হুজুরদের বলছে, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? তোমরা আমার মতো রোজা রাখতে যাচ্ছ কেন? তোমরা খবরদার এ রোজা রাখবে না। এটা আমি মুহাম্মদ রসুল, আমার জন্যই সম্ভব। কেন? একদিকে যেমন আমি বাসার, অপর দিকে আমি নূর। নূরের জন্য খাদ্যের প্রয়োজন নয়, বাসারের জন্য খাদ্যের প্রয়োজন। তাই আমি খাই যখন, ওটা হলো বাসারিয়াত, আমি যখন খাই না, ওটা হলো নূরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টো সাইড, একটা নূরিয়াত, একটা বাসারিয়াত। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে গেলেন, আল্লাহ নবীর দান্দা মোবারক শহীদ হলো, রক্ত বাহির হলো। এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসারিয়াত, মানুষের রক্ত বাহির হবে। তাই নবী পাকের রক্ত বাহির হয়েছিল। কিন্তু আমার নবী পাকের আবার নূরিয়াতটা কি? জিবরাইল সাল্লাম নবীর সিনাকে 2 টুকরো করেছিলেন, পুরো 2 চির করে দিয়েছিলেন।
ভেতর থেকে সবকিছু বার করে জান্নাতি নিয়ামতওয়ালা পানি দিয়ে ধুয়ে নিয়ামত ভরে দিয়েছিলেন, এলেম হেকমত ভরে দিয়েছিলেন। এতটা বুক সিনা চিরেছে, সিনা চাক করেছে, এক ফোঁটাও রক্ত বেরোয়নি। এটা হলো নবীর নূরিয়াতের প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবী হলেন নূর ওয়ালা বাসার, নূর ওয়ালা মানুষ। কেন? নবীকে বাসারের জগতেও থাকতে হবে, নূরের জগতেও যেতে হবে। নূরের জগৎ থেকে নিয়ে বাসারের জগৎকে দিতে হবে। বাসারের জগতের অভিযোগ তাদের পাওয়া চাওয়ার জন্য, তাদেরকে মুক্তি দিবার জন্য নূরের জগতে গিয়ে আবার সেখানে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যা কো বিষয় আজকে যাচ্ছি না। আমি যে বিষয়টা আলোচনা করছিলাম, রোজা আমার নবী সপ্তাহে দুটো দুটো করে রাখতেন। আমি এই যুব সমাজকে বলবো, আগামী দিন যে ভয়ানক দিন আসছে, যে খরা দেখা দেবে, এখন থেকে রোজা রাখার হ্যাবিট করো, অভ্যাস করো। তাহলে দেখবে তোমার অত খাবার টেনশনও থাকবে না, অত কষ্ট পাবে না। অভ্যাস শুরু করো। এক মাস রোজা ফরজ, এটা তো রাখতেই হবে, এটা কোনোভাবে তো গুঞ্জাইশ নাই, এটা রাখতেই হবে। এছাড়াও চেষ্টা করো সপ্তাহে কমসে কম একটা হলেও রোজা রাখো। শুক্রবার যদি পারো শুক্রবার, আর নচে সোমবার আমার নবীর আগমনের দিন, ওই যে মিলাদুন নবী করছেন, আগমনের দিন সোমবার দিন নবী রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করেছিল, হুজুর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ নবী বলেছিলেন এই দিনটা হলো আমার মৌলুদের দিন, তাই আমি নবী শুকরানা রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও রাখবেন। আল্লাহ তৌফিক দিক আমাকে আপনাদের সবাইকে, বলুন আমিন। তাহলে রোজা হলো আমাদের জন্য পুরো শরীরের সবকিছুকে। আজকে আমার ভারতবর্ষে একটা মহামারী এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে, ক্যান্সারের থেকেও মারাত্মক, সেটা হলো ফ্যাটি লিভার। নিশ্চয়ই আপনারা শুনছেন ফ্যাটি লিভার, লিভারের চতুর্দিকে চর্বি জমে যাওয়া। এই ফ্যাটি লিভার কেন? আমরা যে তেলটা খাচ্ছি 100-র মধ্যে 99% বলতে পারি ওটা তেলই নয়, ওটা তেলই নয়, যেটা জায়গায় তেল হিসাবে আমরা খাচ্ছি। কিন্তু কিছু করার নেই, এমন একটা হ্যাবিট হয়ে গেছি, জানার পরও মনে হচ্ছে এটা না হলে চলবে না। ওই তেলের কারণে আমাদের এই লিভারে চর্বি জমছে, যেটা পরবর্তীতে ক্যান্সার হচ্ছে বা অনেকে ফ্যাটি লিভারের জন্য মারাও যাচ্ছে। রোজা হলো ফ্যাটি লিভারের জন্য সব থেকে উত্তম সলিউশন, নিরাপদ লিভারকে ফ্যাটি লিভার থেকে মুক্ত করার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের জন্য প্রতিটা কল্যাণময় কাজকে দিয়েছেন। ইসলামের মতো উত্তম রাস্তা দ্বিতীয় কিছু হতে পারে না। আল্লাহ আগামী দিন কিছুদিনের মধ্যেই রমজান শরীফ আল্লাহ আমাদেরকে দিচ্ছে। সামনে রবিবারের পরে রবিবার ইনশাআল্লাহ শনিবার দিবাগত রাত গিয়ে তারাবি আসছে। তারাবি 20 রাকাত আদায় করবেন। কে করে কাজ পড়ছে দেখার আমাদের দরকার নাই, কারোর সঙ্গে আমাদের ঝগড়া করারও প্রয়োজন নাই। এতটুকু জানি আল্লাহ নবী জানিয়েছেন, ওমর রে নবী তো আর আসবে না, আমার পরে যদি নবী হওয়ার দরজা খোলা থাকতো, এই ওমর আল্লাহ তোমাকে নবী বানাতো, নবী হওয়ার জন্য যা প্রয়োজন উপযুক্ত উমর তুমি ছিলে। কিন্তু আনা খাতেমুন নবী, আমি শেষ নবী, আর কোন নবী আসবে না। কোরআনও জানাচ্ছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো সেই নবী, আর কোন নবী আসবে না। এই ওমর বলে দিয়ে যায় আল্লাহ তোমার মধ্যে অনেক বৈশিষ্ট্য দিয়েছে। সেই হযরত উমর তিনি জামাত আকারে 20 রাকাত তারাবি নামাজ সাহাবাদের নিয়ে পড়েছে। সাহাবা হুজুররা আমাদের জন্য দলিল না দলিল নাই?
আল্লাহ নবী বললেন ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামী, একটা দল জান্নাতি। কোন দল? যে দলে নবী ও নবীর সাহাবারা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলের নাম কোরআনের ভাষায় হিজবুল্লাহ, আর হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার দরবার আলাদা হতে পারে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান আলাদা হতে পারে, যদি আপনার প্রতিষ্ঠানে নবী ও সাহাবাদের অনুসরণ করা হয়, জানবেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আর আহলে বায়াতরা সাহাবাদের মধ্যেই পড়ছে, তিনারাও সাহাবা ছিলেন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হযরতে মাওলা আলী, হযরতে খাতুনে জান্নাত, হযরতে ইমামে হাসান হোসেন, এক কথায় নবী জিনাদেরকে সাথে নিয়ে বলেছেন পাক পাঞ্জাতন। এই চারজন ইনারাও সাহাবা সাহাবিয়া ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন, যে দলে আমি ও আমার সাহাবারা আছে, অর্থাৎ যারা আমি ও আমার সাহাবাদের ফলো করে, তারা হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে কেউ সহিহ হাদিসের নামে 8 রেকাত দেখাচ্ছে, কেউ 12 রেকাত দেখাচ্ছে। তুমি আম মানুষ, সহিহ হাদিসের কি বোঝো ভাই? বলো কি বোঝো? হ্যাঁ, এখানে একটা লোক বলতে পারবে কোন মুরব্বী বাপ যে তার আব্বা কখনো শুনেছিল, বা আজ থেকে 60 বছর আগের কোন মুরব্বী যার বয়স 80 বছর হবে, তখন তিনার বয়স 20 বছর ছিল, কখনো শুনেছে যে তারাবির নামাজ 20 রেকাত নয়, 8 রেকাত বা 12 রেকাত কোনোদিন শুনেছিলেন কেউ? কথা বলেন, বাপেরা শুনেছিলেন? এই রিসেন্ট আমরা শুনছি। এগুলো নতুন নতুন উম্মতে মুহাম্মাদির মধ্যে একটা ফিতনা তৈরি করা, যাতে করে আমরা এই নিয়েই পেরেশানে থাকি। আর দুনিয়া চাঁদে চলে যাচ্ছে, কত কি করে ফেলছে, আর আমরা মসজিদের মধ্যে ঘুষোঘুষি করে যাচ্ছি। এটা হলো পরিকল্পনা একটা। তো যাক, আল্লাহ আমাদেরকে 20 রেকাত তারাবির নামাজ পড়ার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ বা রোজাদারদের জন্য কত সম্মানের কথা বলেছে। রোজাদারদের জন্য দুটো খুশির কথা বলেছে। للصوم فرحتان فرحة عند الإفطار وفرحة لقاء ربه। রোজাদারদের জন্য দুটো খুশি। এমন করে একটা খুশি হলো, রোজাদাররা যখন ইফতারকে নিয়ে বসবে, ওই ইফতার সামনে রয়েছে, জবানে রয়েছে সুবহানাল্লাহ, জবানে রয়েছে আলহামদুলিল্লাহ, জবানে রয়েছে দরুদ শরীফ, জবানে রয়েছে তওবা ইস্তিগফার। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, অথচ তার সামনে রয়েছে, ইচ্ছা করলে বান্দা খেতে পারত, কেউ রুকান না, কিন্তু বান্দা আল্লাহর খুশির জন্য খায়নি। আল্লাহ পাক বলে ফেরেশতারে, দেখ 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 আমার বান্দা আমাকে কত ভালোবাসে, দেখ এত পিপাসা লেগেছে, সামনে শরবত রয়েছে, পানিও রয়েছে, আর খিদার জ্বালায় পেট জ্বলছে, বান্দার ফলও রয়েছে, খাবারও রয়েছে, বান্দা খেতে পারত, কিন্তু আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য খাইনি। এ ফেরেশতা, বান্দা এই সময় যেটা চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, আর একটা হলো লিকা রাব্বি। বান্দা, তুই আমাকে এত খুশি রাজি করলি, আমি আল্লাহ তোকে কথা দিয়ে দিলাম, আমি তোকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ যদি দিদারের আশা বাসনা থাকে তো রোজা রাখতে লাগে, তাই তো নাকি গো? এই যুবকরা, অনেকে বলে রাখলে শরীর নষ্ট হবে। তোর বুকা, না রাখলে শরীর নষ্ট হয়, রাখলে শরীর আরো সুন্দর হয়। বিশ্বাস না হয় কমসে কম পরপর 10টা রাখো, তারপর দেখো তোমার শরীরের দুর্বল ভাব কেটেছে, তোমার শরীরে যে অলসতা ভাব ছিল কেটে গেছে, তোমার শরীর আরো এনার্জি ফুর্তি পাচ্ছ। বাকি 20টা রাখবে, 10টা তো শুরু করো। কি তুমি তো নাবলেই না, গর্ত কতটা গভীর কতটা বুঝলে কি করে? দুনিয়ার লোকের কথা শুনলে হবে? তাকে নাবো, তারপরে বুঝবে পুকুরের গভীর কতটা। রাখবে। খবরদার যুবকরা, কাজা করবে না। আশা করছি আমার যারা গরিব মানুষ তারা রোজা রাখে। এখন সব শহরতলি বা শহর টহরে রোজারা সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সব ভিআইপি মানুষ হয়ে যাচ্ছে, তো টাকা পয়সা অনেক আছে, 1 মাস রোজা রাখলে এত পয়সা বেঁচে যাবে, একটু খেয়ে পয়সা শেষ করছে।
গরিব মানুষ তাই রাখে। রাখবেন রাখবেন, আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের একটা আলেম বান্দা একটা দিকে ঘুমিয়ে পড়েছে, ওই ঘুমিয়ে খবে দেখতে লেগেছে তার প্রতিবেশী একজন ইহুদি ধর্মের লোক ছিল, সে কিনা আল্লাহ জান্নাতে ঘুরতে লেগেছে। এই যুবকের এই খবটা দেখে ওই আলেম বান্দাটা অবাক হয়ে গেল। খবের মধ্যে ইহুদি লোকটাকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ আল্লাহ পাকের বান্দারে, তুমি তো ইসলাম কবুল করোনি, তাহলে কেন তুমি জান্নাতের মধ্যে যেতে লেগেছো? তোমাকে আমি জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি? ওই ইহুদি সম্প্রদায় বলেছিল, এ আল্লাহ পাকের আলেম বান্দারে, হ্যাঁ আমি ইহুদি ছিলাম ঠিকই, কিন্তু আমার মরণটা ইহুদি অবস্থায় হয়নি, আমার মরণটা হয়েছে দ্বীনে মুহাম্মাদির উপরে। ওই সময় উলামা বান্দা জিজ্ঞাসা করতে লাগে, কিভাবে হলো একটু যদি বলো। ওই সময় খবরের মধ্যে জানাতে লেগেছে, এ আল্লাহ পাকের উলামা বান্দা, শোনো শোনো, আমি আমার সন্তানকে নিয়ে রোজার মাসে বাজারে গিয়েছিলাম। ওই সময় আমার ছোট বাচ্চাটা বোঝে না, একটা ফল নিয়ে খাদ্য নিয়ে খেতে শুরু করেছিল। আমি আমার বাচ্চাকে এটা দেখার পরে বকেছিলাম, তাকে বলেছিলাম, বাবা ইসলামের অনুসারীরা রোজা রাখছে এই মাসে, তুমি কেন এই মাসে খেতেছ? যদি খাও তারা কষ্ট পাবে, রোজাকে অপমান করা খাবে, এই মাসে তারা দিনের বেলা খায়নি। বাবা তোমার যদি খেতে মন যায় কিনে নিয়ে ঘরের মধ্যে যে খাও, রোজাদারকে কষ্ট দিও না বাবা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে মুসলমান ঘরের ছেলে হয়ে প্রকাশ্য আমরা রোজার মাসে পান খেয়ে ঘুরে বেড়ায়, গুটকা খেয়ে ঘুরে বেড়ায়, নানান রকম খাদ্য খেয়ে ঘুরে বেড়ায়। মুসলমানের পেটের এত জ্বালা ধরেছে, রোজার মাসে দোকান খুলে দিনের বেলা চা বিস্কুট বিক্রি, হোটেল খুলে বসে আছে। বড় লজ্জা, ধিক্কার জানায়। আল্লাহ তো তাই আমাদেরকে বিমারে সব পয়সা খরচ করিয়ে দিচ্ছে। এখনো সময় আছে পরিবর্তন হয়ে যায়। ওই আলেম বান্দাকে বলতে লেগেছে, এ আল্লাহর উলামা বান্দারে, আমি ওই রাত্রে যখন ঘরে গিয়ে ঘুমাই, ওই সময় আমার খবের মধ্যে দয়া নবী, নূর নবী দিদার হয়ে যায়। আল্লাহ নবী বলতে লাগলে, এ আমার আল্লাহর বান্দারে, তুমি রোজাকে সম্মান জানিয়েছো, রোজা আল্লাহর খাস ইবাদত, এই আল্লাহ বড় খুশি হয়েছে, তাই তুমি কলেমা পড়ে নাও। আমি রাসূলুল্লাহ বলি, তুমি কলেমা পড়ে নাও, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আল্লাহর উলামা বান্দারে, আমার কলেমা নসিব হয়েছে, দয়ার নবী আমাকে কলেমা পড়িয়েছে, এবং রোজাকে সম্মান দিবার জন্য আল্লাহ যেমন ইমানের মতো সম্মান জিনিস আমাকে মিলিয়েছে, এবং জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আমাকে জান্নাতের বাগানে ঘুরতে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এটা অমুসলিম সে যদি আমার রোজাকে সম্মান করার জন্য কামিয়াবি হয়, তাহলে আমরা রমজান মাসকে সম্মান জানালে আল্লাহ আমাদের কামিয়াবি করবে না? এ আশা করা যেতে পারে না, পারে না। তবে খুব সাবধান, আমাদেরকে বেঈমান বানাবার জন্য তথাকথিত একদল নেতারা এই রমজান মাসে ইফতার পার্টি দেয়। খবরদার, ইফতার পার্টিতে যাবেন না। ইফতার পার্টিতে গেলে রোজাকে অপমান করা হবে, রোজাকে ক্রিটিসাইজ করা হবে, রোজাকে নিয়ে ব্যঙ্গ করা হবে। ইফতারটা বেরোজাদার কেউ দেওয়া যায় না। শরিয়াতের মসলা হলো ইফতার যেটা হয়, যেটা ইফতার, ইফতারটাকে বেরোজাদার কেউ দেওয়া যায় না। তুমি অন্য ফল দাও, অন্য খাবার দাও, ইফতার যেটা যেটা ইফতারের জন্য বাজেট করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে, ওটা বেরোজাদার মুসলমানকেও দেওয়া যায় না। আর সে জায়গায় নাটক বাজরা এসে নাটক করছে, হই হই করছে, আর তুমি সেখানে বসে খাচ্ছ, ঈমান চলে যাবার সম্ভাবনা আছে। সাবধান করছি, সাবধান হয় না। মৌলী সাহেব গেছে, হুজুর গেছে, আরে মৌলী সাহেব হুজুর দলিল নয়, শরিয়াতের দলিল দুটো, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। দলিল কটা? কিতাবুল্লাহ, হাবিবুল্লাহ। আর এই দুটো থেকে আমাদের জন্য সহজ করেছে ইজমা ও কিয়াস। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরিয়াতের দলিল চারটে, কিন্তু মূল জিস্ট হচ্ছে যা থেকে
যেমন দুধ থেকে দই হয়, কথা বুঝে আসছে, দুধ থেকে ছানা হয়, অতএব দুধ না দিয়ে ছানা তৈরি করে ইমামরা আমাদের কাছে সুবিধা করে দিয়ে গেছে, খেয়ে এলে বারে, কথা বুঝে আসছে। তা এটা ইমামরা করেছে, কোরআন হাদিস থেকেই তৈরি করে দিয়ে গেছে। তা মূল হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, এই সব সাবধান হন। আল্লাহ নবী বললেন আলেম দুই ধরনের, খৈরুল উলামা সাররুল উলামা, একটা হলো ভালো আলেম, একটা হলো মন্দ আলেম। কোরআন দুজনই শিখেছে, একজন কোরআন শিখার পরও জাহান্নামী, আর একজন কোরআন শিখে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ দুজনই পড়েছে, একজন নামাজ পড়েও জাহান্নামী, একজন নামাজ পড়ে জান্নাতি। হজ দুজনই করেছে, একজন হজ করেও জাহান্নামী, একজন হজ করে জান্নাতি। এমন করে রোজা দুজনই রেখেছে, একজন রোজা রেখেও জাহান্নামে যাবে, একজন রোজা রেখে জান্নাতি। তুমি জান্নাতিটা হও, জান্নাতিটা হও। এর জন্য বলবো খবরদার এসবগুলো করবেন না, এটা হলো ইসলামের দুশ্মনদের চক্রান্ত। সবাই আমাদেরকে কাফের বেঈমান বানাতে চায়। শুনছেন না শোনেন না? শয়তানকে চেনেন? ইবলিস শয়তান জানেন না?